মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখা দিলে তার জন্য কি আমার কিছু করতে হবে? মৃত ব্যক্তিকে আপনি স্বপ্নে দেখেছেন, তাহলে সেক্ষেত্রে এই মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার কারণে তার প্রতি আপনার বিশেষ কোনো দায়িত্ব আছে কিনা। প্রথম কথা হলো, আপনার আপন বাবা মা ভাই বোন রক্ত সম্পর্কীয় আত্মীয় এরকম কাউকে আপনি দেখলেন, স্বপ্নে যা দেখেছেন তাতে আপনার মনে হচ্ছে যে লোকটা হয়তো কষ্টে আছে, এরকম অনেক সময় বোঝা যায় আলামত থেকে। যদি এরকম মনে হয় তাহলে তার তরফ থেকে আল্লাহর কাছে মাপ চাইবেন, ইস্তিগফার করবেন, দোয়া করবেন, তার তরফ থেকে দান সাদাকা করবেন। এটা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন। আর যদি এরকম কিছু না, এমনি শুধু স্বপ্নে দেখেছেন, তাহলে আপনার জন্য বিশেষ কিছু করার নাই। তবে সর্বাবস্থায় মুর্দার জন্য আপনি দোয়া করবেন এবং সেই চেষ্টা আপনার করা উচিত। এরপরে প্রশ্ন হলো, শুনেছি হারাম শরীফের ইমাম শেখ সাউদ আশ-শুরাইম আর ইমামতি করবেন না, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? ভাইরা আমার, আমাদের মন্তব্যের তো কিছু নাই, এটা আমি নিজেও শুনেছি যে মসজিদুল হারাম মক্কার ইমাম শেখ সাউদ আশ-শুরাইম, আমি ব্যক্তিগতভাবে হারামাইনের ইমামদের মধ্যে এবং সারা বিশ্বের যত কারি আছেন তেলাওয়াত করেন, যাদের তেলাওয়াত সবচেয়ে বেশি আমি শুনতে পছন্দ করি, ভালোবাসি, আমার কাছে ভালো লাগে, এবং যাদের খুতবা সবচেয়ে বেশি আমাকে আকৃষ্ট করে, আমার কাছে মনে হয় যে অনেক অনেক উঁচু ক্লাসের মুত্তাকি পরহেজগারদের ইমাম, এরকম মানুষদের মধ্যে থেকে আমার কাছে এক নম্বরে মনে হয় শেখ সাউদ আশ-শুরাইম হাফিজাহুল্লাহকে। তিনি সম্প্রতি মসজিদুল হারামের ইমামতি থেকে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন, তিনি আর মসজিদুল হারামে ইমামতি করবেন না। এই সংবাদ শেখ সাউদ আশ-শুরাইমের তেলাওয়াত এবং তার খুতবার যারা ভক্ত, এটা যাদেরকে অনেক বেশি প্রভাবিত করেছে, তাদের জন্য অনেক বেশি বেদনা, অনেক বেশি দুঃখের। আমি জানি না হারামাইনের ইতিহাসে কোনো ইমাম নিজে থেকে সুস্থ সবল অবস্থায় এরকম অবস্থায় পদত্যাগ করেছেন কিনা আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে সারা বিশ্বে হেফাজতে রাখুন, তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা রক্ষা করুন, এবং আমরা চাইবো এই সমস্ত ইমামরা তাদের তেলাওয়াত যেন আমরা আরো বেশি শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তবে ঘটনা সত্য যে তিনি পদত্যাগ করেছেন বা তিনি আর ইমামতি করছেন না। এই ঘটনা পৃথিবীর অনেক মানুষের মতো ঠিকই আমাদেরও খারাপ লাগছে যে তার তেলাওয়াত আমরা হারামে আর শুনতে পাবো না। এটা যে কত খারাপ লাগা, এটা যারা তার তেলাওয়াত নিয়মিত শুনেন তারা জানবেন। এটা খুবই বেদনা, খুবই দুঃখজনক বিষয়। যদি এটা স্বেচ্ছায় তিনি নিজে নিজেই কোনো তার ব্যক্তিগত অসুবিধা আসলেই করে থাকে, তাহলে তার কিছু করার নাই। কিন্তু যদি কোনো অদৃশ্য কারণে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়, তো সেটা খুবই দুঃখজনক এবং খুবই বেদনাদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে উলামায়ে কেরামের ইজ্জতকে, তাদের সম্মানকে হেফাজত করুন।